কেমন আছো বন্ধুরা? এই ভিডিওতে এক্সপ্লেইন করব অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিজন 3 এর পঞ্চম পর্ব। তোমরা যদি এর আগের পর্বগুলো না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো হ্যাঁ, আমরা সর্বশেষ দেখেছিলাম আরিসু এবং তার টিম ফাইনাল গেম খেলার জন্য একটা ঘরে ঢুকে, কিন্তু সেখানে ঢোকার পরই সে দেখতে পারে যে অনেকগুলো মানুষ তার সামনে আছে। সে কোনো কিছু বুঝে উঠতে পারে না যে এই বর্ডারল্যান্ডে এত মানুষ কিভাবে আসলো। তখন আরিসু বুঝতে পারে আসলেই মানুষগুলো সত্যিকারে মানুষ না, এটা আসলে মনিটরের ভেতরে দেখানো হচ্ছে এবং সেই মনিটরে সে নিজেকে দেখতে পায়। এইটা দেখে আরিসু কিছুটা অবাক হওয়ার পর সে তাকে ফলো করতে শুরু করে। ঠিক আরিসুর মতো তার টিমের বাকিরাও তার নিজের প্রতিচ্ছবিকে ফলো করতে শুরু করে। সবাই নিজের প্রতিচ্ছবিকে ফলো করতে করতে এক একটা রুমে চলে যায় এবং সেই রুমে ঢোকার পর সবাই দেখতে পারে অন্য একটা দৃশ্য এবং আরিসু সেই মনিটরে উসাগিকেও দেখতে পারে। তাদের একটা বাচ্চাও আছে, যে বাচ্চাকে আরিসু কোলে নিয়ে খেলা করছে। এই দৃশ্য দেখে আরিসু কিছুটা মনে মনে খুশি হয়, কিন্তু তারপরে বুঝতে পারে তার সামনে যে উসাগি আছে সেই উসাগি হচ্ছে সত্যিকারের উসাগি। তখনই দুইজন দুইজনকে জড়িয়ে ধরে এবং উসাগি আরিসুকে বলে, আমি তোমাকে অনেক মিস করেছি। আরিসু এই কথাটা শোনার পর উসাগিকে বলে, চলো আবারও বাসায় ফিরে যাই। উত্তরে উসাগি জানায়, হ্যাঁ চলো ফিরে যাই। এরপর আমরা দেখতে পারি উসাগির টিমের বাকিরাও সেই রুমে এন্ট্রি নেয়, যেখানে ছিল হচ্ছে মাতসুয়ামা এবং একটা ভাই বোনের জুটি। আরিসু মাতসুয়ামাকে দেখার সাথে সাথেই তার মুখে একটা ঘুষি মেরে দেয়, কারণ মাতসুয়ামার জন্যই উসাগি এই বর্ডারল্যান্ডের দুনিয়ায় চলে এসেছে। তখন উসাগি আরিসুকে থামিয়ে বলে যে মাতসুয়ামার জন্য আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। মাতসুয়ামা কয়েকবার আমার জানও বাঁচিয়েছে, ওর জন্য আমি তোমার সাথে আবার দেখা করতে পারলাম। এই সব শোনার পর আরিসু কিছুটা শান্ত হয়ে যায়। তখনই অ্যানাউন্সমেন্ট আসে যে তাদের ফাইনাল গেম শুরু হয়ে গিয়েছে। এইবারের গেমে তাদের মধ্যে টোটাল অংশ নিয়েছে 10 জন প্লেয়ার। তখন নবু বলে ওঠে যে আমাদের মধ্যে তো মাত্র 9 জনই আছে, তাহলে 10 নাম্বার প্লেয়ার কে? তখন আরিসু বুঝতে পারে যে আসলে তাদের বাচ্চার কথা এখানে বলা হচ্ছে। উসাগি এখন পর্যন্ত জানে না যে তার পেটে বাচ্চা আছে, তাই উসাগি কিছুটা কনফিউজ। তখন আরিসু উসাগিকে জানায় যে তোমার পেটে আমাদের বাচ্চা আছে, তাকেও এই গেমে খেলানো হচ্ছে। তাদের সামনে একটা রিস্ট ব্যান্ড এবং কলার দেওয়া আছে, যেটাকে তারা এই গেম খেলার আগে পরে নিতে হবে। এই গেমের নাম হচ্ছে ভবিষ্যতের দরজা। গেমটার নিয়ম হচ্ছে এখানে টোটাল 25টা রুম আছে। সব প্লেয়াররা একেবারে মাঝখানের রুমে রয়েছে। প্রতি রুমে গিয়ে প্লেয়াররা ডাইস পাবে, সেই ডাইসকে নিক্ষেপ করে দরজা ওপেন করতে পারবে। বিভিন্ন রুমে গিয়ে যদি তারা এক্সিট খুঁজে নিতে পারে তাহলে এই গেম তাদের জন্য কমপ্লিট হয়ে যাবে। কোনো প্লেয়ার যদি অন্য রুমে না যেতে পারে ডাইসের ভেতরে সংখ্যা কম থাকার কারণে, তাহলে তাকে সেই রুমেই বন্ধ করে দেওয়া হবে। যদি সেই প্লেয়ারকে বাঁচাতে হয় তাহলে তাদের পাশের 2টা রুমে বাকি 2টা প্লেয়ারকে যেতে হবে। প্রত্যেকটা প্লেয়ারের কাছে 15টা নাম্বার আছে, যেটা হচ্ছে তার লাইফ লাইন। তারা যেই দরজা দিয়ে সামনে এগোবে সেই দরজাতে একটা ভবিষ্যৎবাণী দেখানো হবে এবং অ্যানাউন্সমেন্টে বলা হয় সেই ভবিষ্যৎবাণী তাদের জীবনে ঘটবে। এই সব কিছুর পর আরিসু বুঝতে পারে তাদের এই গেমটা জিততে হলে সবার একসাথে খেলতে হবে। তখন আরিসু উসাগির টিমের সেই ভাই বোনকে জিজ্ঞেস করে তাদের নাম কি। সেই ভাইটার নাম হচ্ছে ইটসুকে এবং বোনটার নাম হচ্ছে ইউনা। তো প্রথম রাউন্ডে দান মারে হচ্ছে তেতসু এবং প্রত্যেকটা দরজা একটা নির্দিষ্ট নাম্বার পায় তারা। তো আরিসু প্ল্যান করে যেই দরজাগুলোতে নাম্বার বেশি সেই দরজা দিয়ে সবাইকে একসাথে এগোতে হবে। ইটসুকে, ইনা এবং রেকে পাঠানো হয় D3 রুমে এবং বাকিরা যাবে হচ্ছে C2 রুমে। এবং আরিসুর প্ল্যান থাকে সবাই যাতে D2 রুমে একসাথে হতে পারে। তো আরিসুর প্ল্যান অনুযায়ী সবাই কাজ করতেই যাবে। তখন মাতসুয়ামা জিজ্ঞেস করে, তোমরা আরিসুকে অনেক বেশি বিশ্বাস করো তাই না? তখন রে বলে, তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি অন্য কোনো রাস্তা নিতে পারো, আমাদের কোনো সমস্যা নাই। এবং সেই প্ল্যান অনুযায়ী সবাই সেই রুমগুলোতে এন্ট্রি নেয় এবং তখন আমরা দেখতে পারি C2 রুমে যে কোনো একজনের 1 নাম্বার মাইনাস হবে। তখন তারা বুঝতে পারে প্রত্যেকটা রুমে নির্দিষ্ট সংখ্যার নাম্বার মাইনাস করা হবে প্রত্যেকটা প্লেয়ারের থেকে। দ্বিতীয় রাউন্ডেও তেতসু ডায়াল নিক্ষেপ করে এবং প্রত্যেকটা দরজায় তাদের ভবিষ্যৎ দেখতে পারে। সাচিকো নীল দরজায় তার ভবিষ্যৎ দেখে সেই দরজা দিয়ে যেতে চায়, কারণ সেই দরজাগুলোতে তাদের ভবিষ্যৎ অনেক সুন্দর দেখাচ্ছিল। আরিসু রে এবং বাকিদের সাথে দেখা করার জন্য লাল দরজা দিয়ে যেতে চায়। এরপর আমরা দেখতে পারি রে যেই রুমে আছে সেই রুমেও ডায়াল নিক্ষেপ করা হয়। রে আরিসুর প্ল্যান অনুযায়ী D2 রুমে চলে যায়, কিন্তু সেই রুমে ডায়াল নিক্ষেপ করার পর তাদের নাম্বার খুব কম আসে। তখন রে উসাগি এবং আরিসুর জন্য এই রুমেই থেকে যেতে চায়। আরিসুর প্ল্যান হচ্ছে বাকিদেরকে D1 এ পাঠানো এবং সেই ভাই বোনদের D3 তে পাঠানো, শুধুমাত্র তাহলেই রেকে বাঁচানো সম্ভব হবে। এরপর সাচিকো সহ বাকিরা যখন সেই রুমে যেতেই যাবে তখন মাতসুয়ামা তাদের বলে, এই গেমে আমাদেরকে এক্সিট ডোর খুঁজতে হবে।
তো এটা যত আলাদা হয়ে খুঁজবো তত তাড়াতাড়ি আমরা খুঁজে পাবো, এবং এর সাথে আমাদের ভবিষ্যতের দিকেও একটু লক্ষ্য রাখতে হবে। এই কথাটা শোনার পর বাকিরাও কিছুটা ম্যানুপুলেট হয়ে যায় এবং নিজেদের ভবিষ্যৎ অনুযায়ী দরজা খুঁজতে শুরু করে। এরপর আমরা দেখতে পারি ইৎসুকে এবং ইউনা তাদের ভবিষ্যৎ দেখছে, এবং সেই ভবিষ্যৎ দেখার সাথে সাথে আমরা তাদের ফ্ল্যাশব্যাক দেখতে পারি যেখানে তাদের কার অ্যাক্সিডেন্টে বাবা মা মারা যায়। শুধুমাত্র ইৎসুকে এবং ইউনাই বাঁচতে পারে সেই কার অ্যাক্সিডেন্ট থেকে। সেই ভবিষ্যতের দরজায় সে দেখতে পারে তার বোনের বিয়ে হচ্ছে। এটা দেখে সে আর নিজের লোভ সামলাতে পারে না এবং আরিসু তাকে যে দরজা দিয়ে যেতে বলেছিল সেই দরজা থেকে আরো দূরে সরে যায়। তারা দূরে সরে যাওয়ার কারণে রেড রুম রেড হয়ে যায়। এর সাথে তার একটা নাম্বার মাইনাস হয়ে যায় এবং তার রুমে বিকট আওয়াজ শুরু হয়ে যায়। নোবু এবং তেৎসু তাদের ভবিষ্যৎ দেখার পর তারাও আলাদা হয়ে যায়। ইৎসুকের থেকে আরিসু জানতে চায় যে সে কোথায় আছে, কি করছে, কিন্তু তার কোনো উত্তর সে দেয় না, কারণ সে আরিসুর প্ল্যান থেকে দূরে সরে গিয়েছে। ইৎসুকে তার বোনকে বলে তাদের সামনে যে দরজা আছে সেই দরজা হতে পারে তাদের এক্সিট ডোর, তাই আমাদের নিজের বুদ্ধিতে চলা উচিত। আরিসু সময় হলে তার নিজের বউ এবং বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করবে। তখন আরিসু বুঝতে পারে তার প্ল্যান একেবারে নষ্ট হয়ে গিয়েছে, তাকে অন্য কোনো সমাধান বাহির করতে হবে রেকে বাঁচানোর জন্য। অন্যদিকে নোবু এবং তেৎসু যেখানে আলাদা হয়ে গিয়েছিল সেখানে নোবু তার রুমে -6 পেয়েছে, আর সেই ভাই বোন যে রুমে চলে গিয়েছিল সেই রুমে -4 ছিল। তো সবারই নাম্বার ধীরে ধীরে কমে যাচ্ছে। তখন সেই বিকট আওয়াজের মধ্যে রে বুঝতে পারে যখন মানুষদের আসল সময় আসে তখন মানুষরা মানুষদের সাহায্য না করে নিজের ভবিষ্যতের দিকে প্রাধান্য দেয়। তেৎসু তার ভবিষ্যতের দরজায় দেখতে পারে তার মাদক নেওয়ার কারণে তার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। এই ভবিষ্যৎগুলো দেখে সে আরো বেশি প্যানিক করা শুরু করে দেয়। নোবুও ভবিষ্যতের দরজায় দেখতে পারে তার মায়ের মৃত্যুর সময় সে কোনো সাহায্যই করতে পারে নাই। এটা দেখে সেও ডিপ্রেশনে চলে যেতে থাকে। এই সব কিছুর মাঝে আরিসু রের পাশের দরজায় গিয়ে তাকে বাঁচিয়ে নেয়, এবং আমরা দেখতে পারি সেই সব কিছুর মাঝে তেৎসু A3 রুমে চলে যায়, এবং সেই রুমে যাওয়ার কারণে তেৎসুর -8 হয় এবং তার লাইফ লাইন একেবারে শূন্য হয়ে যায়। তো সর্বশেষ ভবিষ্যতের দেয়ালে তাকে কিছু দৃশ্য দেখিয়ে তার গলায় থাকা কলার ব্লাস্ট করে দেয়, এবং সেখানে তেৎসুর মৃত্যু হয়ে যায়। এই সব কিছুর পরে নোবু তার পাস্টের একটা কথা মনে পড়ে যেখানে তার মা তাকে বলেছিল জীবনে যাই হোক না কেন একটা সুন্দর জীবন যাপন করার চেষ্টা করো। এই কথাটা মনে করার পর সে আবারও নিজেকে খুঁজে পায় এবং সে দাঁড়িয়ে গেম খেলার জন্য প্রস্তুত হয়ে যায়, এবং এর সাথে সে আবারও আরিসুর প্ল্যান অনুযায়ী চলতে শুরু করে। আরিসু নোবুকে জিজ্ঞেস করে তুমি যে A1 রুমে গিয়েছিল সেখানে কি দরজা আছে? নোবু উত্তরে বলে যে না, সেখানে কোনো এক্সিট ডোর নেই। সাচিকো নোবুকে সেখানেই থাকতে বলে কারণ পরবর্তী রাউন্ডে সে তার কাছে চলে যাবে। আমরা দেখতে পারি ইৎসুকে এবং ইউনার রুমে ডাইস যখন নিক্ষেপ করা হয় তখন দুইটা ডাইসে এক এক করে নাম্বার আসে, অর্থাৎ তাদের আলাদা হয়ে যেতেই হবে। যেহেতু ইউনার ভাইয়ের কাছে খুব কম নাম্বার আছে তাই ইউনা আলাদা হতে চায় না, কিন্তু তাদের কিছু করার থাকে না। তখন মাতসুয়ামা উসাগিকে কখন মারবে সেটা চিন্তা করা শুরু করে। সে ভবিষ্যতের দরজায় দেখতে পারে সে প্রথমে উসাগিকে গুলি মারে, তাকে মারার পর সে নিজেকেও গুলি মেরে মৃত্যুর দুনিয়ায় চলে যায়। এরপর আমরা দেখতে পারি ইৎসুকে যে রুমে চলে যায় সেই রুমে ইউনার আসার কথা ছিল, বাট ইউনার ডায়ালে নাম্বার না আসার কারণে সে সেই রুমে এন্ট্রি নিতে পারে না। তো ইৎসুকে যেই রুমে চলে গিয়েছিল সেই রুমে -2 হয় তার, এবং সেখান থেকে তার লাইফ লাইন শূন্য হয়ে যায়। তাকে সর্বশেষ তার বোনের বিয়ের ভিজুয়াল দেখানো হয়। ইৎসুকে তার বোনের থেকে ক্ষমা চায় তার বোনকে দেওয়া ওয়াদা কমপ্লিট না করার কারণে। সে তার বোনকে সবসময় খুশি থাকতে বলে। এর সাথে আমরা দেখতে পারি তার গলায় থাকা কলারটা ব্লাস্ট হয়ে যায়। ইউনা এইসব কিছু শুনে কান্না শুরু করে দেয়। অন্যদিকে নোবু বারবার তেৎসুকে খোঁজার চেষ্টা করছে এবং নিজেকে দোষ দিচ্ছে যে তার আলাদা হওয়া উচিত হয়নি। তো আরিসু এবং রে বুঝতে পারে যেহেতু E5-এ ইৎসুকে এবং ইউনা গিয়েছিল এবং সেটা এক্সিট ডোর ছিল না, সেহেতু শুধুমাত্র একটা দরজাই আছে যেটা এক্সিট ডোর হতে পারে, সেটা হচ্ছে A5। এরপর আমরা দেখতে পারি উসাগি যে রুমে আছে সেই রুমেও ডায়াল নিক্ষেপ করা হয়, কিন্তু সেখানে এমন নাম্বার এসেছে যে তাদেরকে আলাদা হতেই হবে। তো তারা কথা বলে বুঝতে পারে তেৎসু রয়েছে হচ্ছে A3 রুমে। এই সব কিছুর মাঝে আরিসু একটা ভবিষ্যৎবাণী দেখতে পারে যেখানে উসাগিকে মেরে ফেলা হয়েছে এবং তার লাশ আরিসুর একেবারে সামনে, এবং সবশেষে তাকেও গুলি করে মেরে ফেলা হয়। তো এই ভবিষ্যৎ দেখে আরিসু একেবারে অবাক হয়ে যায়। এর সাথে এপিসোডটা শেষ হয়ে যায়। তো তারা এই ভবিষ্যতের দরজার গেমটা কমপ্লিট করতে পারবে কিনা সেটা দেখার জন্য অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিজন 3 এর 6 নাম্বার পর্ব তোমাদের দেখতে হবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর এই পর্বটি কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারো। সিনেমাস্কোপের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।